মনে আছে কি রুখে দাঁড়াও সিনেমার সেই লাস্যময়ী নায়িকা সাহারাকে? একসময় পর্দায় তুমুল জনপ্রিয়তা থাকলেও হঠাৎ করেই তিনি উধাও হয়ে যান। অনেকেরই ধারণা অভিনয় ছেড়ে সংসারেই মন দিয়েছেন সাহারা। কেউ কেউ আবার বলছেন ব্যবসায় নেমেছেন তিনি। আসলে কি সত্য অভিনয় জগৎ ছেড়ে দিয়েছেন তিনি, নাকি ফেরার কোনো পরিকল্পনা আছে? সাহারা এখন কোথায়, কেমন আছে, সব রহস্যের জট খুলবে আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বাবাকে হারানোর পর পারিবারিক অসচ্ছলতার কারণে নায়িকা সাহারার লেখাপড়া এসএসসি পর্যন্তই চালিয়ে যেতে পেরেছিলেন। তবে ছোটবেলা থেকেই নৃত্যশিল্পী আজিজ রেজার কাছে নাচ শেখা তার চলচ্চিত্রে আসার পথ সুগম করে। 2003 সালে সুপারস্টার শাকিব খানের বিপরীতে রুখে দাঁড়াও সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। নায়িকা হিসেবে নিজের জায়গা তৈরি করার প্রাথমিক প্রচেষ্টায় তিনি বেশ কিছু সিনেমায় অশ্লীল দৃশ্যে অভিনয় করেন। বিশেষ করে ভাড়াটে কুলি সিনেমায় তিনি নিজেকে বেশ খোলামেলাভাবে উপস্থাপন করেছেন। যদিও তার সাহসী অভিনয় এবং প্রতিভা সকলের নজর কেড়েছিল। চলচ্চিত্রে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলেই সাহারা নিজের অভিনয়ের ধারা পাল্টানোর সিদ্ধান্ত নেন। প্রিয়া আমার প্রিয়া ছবির মাধ্যমে নতুন করে ক্যারিয়ার শুরু করেন সাহারা। নিজের প্রতিভার প্রমাণ দেন এবং ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের একজন হয়ে ওঠেন। বিশেষ করে শাকিব খানের সাথে জুটি বেঁধে তিনি দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং একের পর এক হিট সিনেমা উপহার দেন। কিন্তু এরপর হঠাৎ করে সাহারা চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন। ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে সাহারার মুখে একই সুর, জানালেন অভিনয় ছাড়ার কারণও। সাক্ষাৎকারে অভিনয়ে ফেরার প্রসঙ্গে সাহারা জানিয়েছেন স্বামী, সংসার আর তার ব্যবসা সামলাতে গিয়ে প্রচন্ড ব্যস্ত সময় যাচ্ছে তার। সময়ের অভাবে অভিনয়ে ফেরা সম্ভব হচ্ছে না আমার। তাছাড়া আমার স্বামী চলচ্চিত্রে অভিনয় করা পছন্দ করে না, তাই আমি অভিনয় থেকে দূরে সরে এসেছি। ভবিষ্যতে অভিনয়ে ফেরার পরিকল্পনা নেই। এরপর তিনি আরও বলেন, বনানীতে আমার সাহারা ফ্যাশন হাউসের 3য় শোরুম চালু করেছে। আগামীতে ঢাকায় আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে শোরুমের শাখা খোলার ইচ্ছে রয়েছে। আপনাদের সকলের দোয়া কামনা করছি। প্রসঙ্গত, ঢাকা টু বোম্বে ছবির শুটিং সেটে প্রযোজক মাহবুবুর রহমান মনির সাথে সাহারার প্রথম দেখা। সেই পরিচয় থেকেই তাদের জন্মায় প্রেম। প্রায় 3 বছর প্রেম করার পর 2015 সালে ধুমধাম করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে সাহারা সিদ্ধান্ত নেন বিয়ের পর তিনি অভিনয় জগৎ ছেড়ে সংসারে মনোনিবেশ করবেন। এরপর অনেকদিন তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনার সময় তাদেরকে আবারও একসঙ্গে দেখা যায়। বর্তমানে চিত্রনায়িকা সাহারা পোশাকের ব্যবসায়ে নিজেকে যুক্ত করেছেন। সিনেমা থেকে দূরে রয়েছেন আর ফিরবেন না বলেও জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই নায়িকাকে আপনারা কি মিস করেন? অবশ্যই জানাবেন কমেন্ট করে।